হিন্দুদের উপর যে ধরনের অত্যাচার হলো, যেভাবে বৃহস্পতিবার রাত্রিবেলা হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হলো, আজকে যখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তখন এই পুলিশ, দলদাস পুলিশ, তারা গিয়ে সেখানে সেই পোড়া বাড়িগুলো পরিষ্কার করতে শুরু করেছে। আরে দাদা, বাড়ি পরিষ্কার করে কি হবে? হিন্দুদের মনটা পুড়ে গেছে, বুকটা পুড়ে গেছে, সেটা কিভাবে পরিষ্কার করবেন? সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন গদিতে বসে আছে এই মন কোনো তো পরিষ্কার হবে না, আর হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবে। আজকে আমরা এখানে আন্দোলন করতে এসেছি গণতান্ত্রিক পদ্ধতিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এমন অবস্থা, যে পুলিশ হিন্দুদের উপর অত্যাচার হলে টেবিলের তলায় লুকোয়, এরা কোথায় গিয়ে লুকোয় আমরা জানি না, সেই পুলিশ লাঠি উঁচিয়ে বারবার আসছে। লাঠি, পুলিশের লাঠি দেখেছে। আমরা ইন্দিরা গান্ধীর মতো শক্তি দেখেছি যারা বিজেপির উপর ব্যান, বিজেপি সংগঠনের উপর ব্যান এনেছিল। আমরা ওই মুসলিম ছেলেটার মতো হয়তো বলতে পারবো না আমাদের শিক্ষা রুচিতে বাধে, কিন্তু আমরাও প্রয়োজন পড়লে ওরকম লাঠি পুলিশের অনেক অনেক জায়গায় ঢুকিয়ে দিতে পারি, কিন্তু আমরা বলবো না। আচ্ছা, কি পরিস্থিতি তৈরি হয়েছে যে একটা পশ্চিমবঙ্গের মতো রাজ্য, সেই রাজ্যে হিন্দুদের উপস্থিতিতে সেখানে বলা হচ্ছে যে মোথাবাড়িতে একটা হিন্দু নাকি থাকতে দেবে না। তোর বাপের সাম্রাজ্য নাকি রে ভাই? তোর বাপের জমি জানি তুই থাকতে দিবি না? মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যায়নি। ভারতবর্ষের এখনো অপর নাম হিন্দুস্থান। এটা হিন্দুর হাজার হাজার বছরের মাটি। তোর বাপ ঠাকুরদার হিন্দু ছিল, ভয়ের চোটে অন্যদিকে চলে গেছে, অন্য পার্টি জয়েন করে গেছে। আমরা করিনি, আমাদের বাপ ঠাকুরদা করে। তাই এত সাহস দেখাতে আসবে না, যদি দম থাকে। আর যে ছেলে এই কাজটা করেছে, আমি পুলিশকে পরিষ্কার বলে দিতে চাই, পুলিশ যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, ভারতীয় জনতা পার্টি জানে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হবে। তাকে প্রয়োজনে রথবাড়ি মোড়ে নিয়ে এসে ন্যাংটা করে কান ধরে উঠবোস করার ব্যবস্থা। সেই জন্য ভালো কথা বলছি, এখনই পুলিশ চাইলে ব্যবস্থা করি। হিন্দুদের দেবতা ভগবান শ্রী রামচন্দ্র আমাদের সকলের শ্রদ্ধেয়। কি দোষ হিন্দুদের? মসজিদের সামনে দিয়ে ভগবান রামের বিসর্জনের যাত্রা গেছে। কিসের আপত্তি তাতে? আমরা তো সকাল বিকেল মালদার মানুষ যারা আছি, সকাল বিকেল তো মাইকে আল্লাহু আকবার শুনি, করে আমাদের তো কোনো অসুবিধা হয় না। আমাদের তো ধর্ম চলে যায় না, আমাদের তো জাত চলে যায় না। আমাদের মন্দিরের উপর দিয়ে তো আল্লাহু আকবারের আওয়াজ যায়, তাতে আমাদের তো কোনো অসুবিধা হয় না। তাহলে মসজিদের সামনে জয় শ্রীরাম বললে আল্লাহর ধর্ম জয় চলে যাবে কেন? আমরা সেটা বুঝতে পারছি না। বা মুসলমানের ধর্ম জয় চলে যাবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন কি? আজকে মালদাতে এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার, গতকাল রাত্রিবেলা 12:30 1টা নাগাদ। আমি তখনও ঘুমাইনি। আমাকে মুর্শিদাবাদ থেকে ফোন করলো আমাদের পার্টির লোকেরা। নওদা বলে একটি জায়গা আছে, সেখানে হিন্দুদের দোকান পুড়িয়ে দিয়েছে কালকে রাত্রিবেলা। কয়েক মাস আগে বেলডাঙ্গাতে কার্তিক লড়াই হয়, আপনারা জানেন, বিখ্যাত কার্তিক পুজোর দিনে। কার্তিক পুজো যখন হয় তখন সেইখানে কার্তিকের প্যান্ডেল পোড়ানো, বাড়িঘর ভাঙা, সমস্ত কিছু এই কাজ হয়েছে। মুসলিমরা যদি এই যারা, আমি মনে করি যে সব মুসলিম হয়তো এরকম নয়, কিছু জিহাদি মুসলিম আছে যারা এই ধরনের মানসিকতায় বিশ্বাস করে। তাদের যদি সত্যি হিন্দুদের সাথে লড়াইয়ের উপর প্রয়োজন হয়, লড়াই করার ইচ্ছে হয়, পুলিশকে সরিয়ে দিন, দেখো কত বড় বাপের বেটা হয়েছে, কত বড় দম আছে হিন্দুদের সাথে লড়তে। অন্যদের ছেড়ে দিন। এই মোড়ের মাথায় যে গ্রামে আমি প্রথম দাঁড়িয়েছিলাম, পুলিশ সরে গেলে ওই কটা ঘষি যথেষ্ট, সব মোথাবাড়ি সব বেটাকে দেখে বাকি ছেড়ে দিন। বাকিরা তো রিজার্ভ ব্যাটালিয়ন হিসেবে থাকবে, যখন প্রয়োজন পড়বে তখন লাঠি নিয়ে রাখবে। আজকে পুলিশের সাহস হয় কি করে যে একটা মোথাবাড়ির বাড়িতে ঢুকে আপনি একজন হিন্দু মহিলার বুকে আপনার র‍্যাপ গিয়ে লাথি মারছে, পুরুষ র্যাপ হয়ে। লজ্জা! একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় একজন মহিলার বুকে লাথি মেরেছে। আর সেই কোন বুকে? যে বুকের মধ্যে হরে কৃষ্ণ লেখা, হরে রাম লেখা, কাঠের মালা আছে, তুলসীর মালা আছে, সেই জায়গায় আপনি লাথি মারছেন। প্রত্যেকটা হিসেব করাই গন্ডাই বুঝে নেব। আমাদের যে ব্যয় করার করবো, ভগবানও ছাড়বে না। যে বুকে লাথি মেরেছে তার পাটা বেশি দিন আস্ত থাকবে না। ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, আমরা বলে যাচ্ছি। আর এই পুলিশের বিরুদ্ধে
আমাদের মহিলা মোর্চার নেত্রী যারা আছে আমি তাদেরকে পরিষ্কার বলে দিয়ে যাচ্ছি, আপনারা ওই দিদিকে দিয়ে আজকেই একটা মহিলা কমিশনে কমপ্লেন লেটার লেখান। আমরা এই প্রথম পুলিশ দেখলাম, এই পুলিশ এত ভীতু পুলিশ, এত ভীরু পুলিশ। প্রত্যেকের পুলিশের এখানে নাম লেখা করে একটা ব্যাজ থাকে, আজকে দেখুন সবাই ছেড়ে এসেছে। বাপের দেয়া নামটা মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশকে কতটা নপুংসকে পরিণত করেছে যে বাপের দেওয়ার নামটা পর্যন্ত লুকিয়ে রাখতে হচ্ছে। সুকান্ত মজুমদার যদি নামটা দেখে নেয়, বিজেপি যদি নামটা দেখে নেয়, আর কোর্টে গিয়ে যদি কানমলা খেতে হয় সেই লজ্জায় পুলিশ নিজের বাপের দেওয়ার নামটা পর্যন্ত বুকে নিয়ে ঘুরতে পারছে না। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জয় শ্রীরাম বললে খেপে যায়। আমরা শুনতাম রাম নামে ভূত পালায়, তো যখন এই যে রাম নামে ভূত যখন পালায় আমরা জানি, তারপরে পশ্চিমবঙ্গে একটা বড় ভূত ঢুকেছে। এই ভূতকে তাড়াতে হবে, এই ভূতকে পালানোর ব্যবস্থা করতে হবে, হিন্দুদেরকে একত্রিত হতে হবে। আমরা মনের মাথায় যে গ্রামটাতে দাঁড়ালাম সেখানে নাকি পুলিশ বলে এসেছে যে আপনাদেরকে নাকি রামনবমী করতে দেবে না। পুলিশ বলেছে, ওই গ্রামের ভাইয়েরা আমাকে বললো, বোনেরা বললো, মায়েরা বললেন, কি বললেন, ঘট পুজো করে রামনবমী করতে। আমি এখান থেকে বলে যাচ্ছি, যেভাবে আপনাদের রামনবমী প্রতিবার হয় এবারও সেইভাবে রামনবমী করবেন। কোন বাপের বাটা আটকাতে পারে আমি সেটা দেখবো। আর আজকে আমি অজয়কে বলে গেলাম, আজকে রাত্রিবেলা থেকে যুব মোর্চার সভাপতি আমি চম্পটিকে দেখতে পাচ্ছি না, কোথাও আছে হয়তো দূরে। আজকে থেকে রাত্রিবেলা আমাদের 5 জন করে যুব মোর্চার কার্যকর্তা ওই গ্রামে রাত্রিবেলা করে থাকবে, ওই গ্রামকে পাহারা দেবে। পুলিশ এসে যেন কাউকে তুলে দিয়ে যেতে না পারে, কাউকে অত্যাচার করতে না পারে, তার ব্যবস্থা অজয় দা আপনি দেখুন। মাঝে মাঝে আমাদের বিধায়করাও গিয়ে সেখান থেকে ঘুরে আসবে, আমাদের সাংসদরা ঘুরে আসবে প্রয়োজনে গিয়ে প্রয়োজন পড়লে আমরা অন্য জেলা থেকে সাংসদ বিধায়ক পাঠাবো এখানে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।